আসসালামু আলাইকুম। এক্সারসাইজ 5.3 হায়ার ম্যাথ কোশ্চেন নাম্বার 3 সলভ করব আমরা। এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার x - 4 ইকুয়াল 4a টু দি পাওয়ার x - 6। রাইট সাইডে যে আমার 4টা আছে এটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসবো। 2 টু দি পাওয়ার x - 4 ডিভাইড বাই 4 ইকুয়াল a টু দি পাওয়ার x - 6। ওকে, এখন আমরা যদি উপরে নিয়ে যাই তাহলে কি হয়, x - 4 ইন্টু 4 টু দি পাওয়ার -1 ইকুয়াল a টু দি পাওয়ার x - 6। এখন 4কে যদি আমরা ভেঙে দেই তাহলে কি আসে, x - 4 ইন্টু 2 টু দি পাওয়ার -2, তখন 2 স্কোয়ার ইকুয়াল 4 টু দি পাওয়ার x - 6। তাহলে এখানে আমরা যদি 2টাকে বেসটাকে 1 করে ফেলি তাহলে 4 - 2 ইকুয়াল a টু দি পাওয়ার x - 6। তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার x - 6 ইকুয়াল a টু দি পাওয়ার x - 6। দেখো দুই সাইডে কি আছে, একই সংখ্যা, মানে পাওয়ারটা কি একই। তাহলে আমরা এটা করতে পারি 2 টু দি পাওয়ার x - 6 ডিভাইড বাই a টু দি পাওয়ার x - 6 ইকুয়াল 1 2, আর এটাকে ভেতরে রাখি। আর যেহেতু পাওয়ার দুইটা একই, একটা পাওয়ার লিখলেই যথেষ্ট। আর 2 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 0 যদি হয় তাহলে কি হয়, 1 হয়, কারণ p টু দি পাওয়ার 0 সমান 1। ঠিক আছে, আমরা এটা জানি। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু বেস দুইটাই সমান তাহলে x - 6 ইকুয়াল 0। সো x ইকুয়াল কি হবে, 6 হবে। তাহলে আমাদের যে রিকোয়ার্ড সলিউশন x ইকুয়াল 6, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে।